সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে এসএসসি 26 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে ক্লাসে আমরা এমন কিছু অধ্যায় সম্পর্কে আলোচনা করব যে অধ্যায়গুলো পড়লেই তোমরা সিকিউতে 50 নাম্বারই পাবা। 5টি সিকিউ 5টি তুমি অ্যান্সার করতে পারবা। সে অধ্যায়গুলো তোমরা দেখতেই পাচ্ছ। অধ্যায় 2 সিএটো ফাংশন, অধ্যায় 3 বীজগণিতিক রাশি, অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি, অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত এবং সর্বশেষ তোমাদের জন্য সবার জন্য যে অধ্যায়টা সবথেকে গুরুত্বপূর্ণ বা প্রিয়, তোমরা যারা সারা বছর পড়ালেখা করোনি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নাম্বার 17 পরিসংখ্যান। এখন আমরা দেখব কীভাবে তোমরা সিকিউতে 5টি সিকিউ অ্যান্সার করতে পারবে, 50 পাবে। এরকম তোমাদের যে প্রথমেই তোমাদের জন্য সবার গুরুত্বপূর্ণ অধ্যায় নাম্বার 17 এই পরিসংখ্যানটিকে তোমরা সবাই, যারা টপার হও কিংবা নর্মাল স্টুডেন্ট, তোমরা সবাই এই অধ্যায় নাম্বার 17 থেকে তোমরা 2টি সিকিউ লিখবাই করে অ্যান্সার করে আসবা। 2টি সিকিউ করে আসবা তোমাদের সবার জন্য। ঠিক তারপরে তোমাদের যে অধ্যায় 9, এটা হচ্ছে তোমাদের যে অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত, এটা হচ্ছে তোমাদের গ বিভাগের একটা স্বয়ংসম্পূর্ণ অধ্যায়। তোমরা খেয়াল করে দেখবা যে অধ্যায় 16 পরিমিতি অনেক কঠিন একটা চ্যাপ্টার, তোমরা স্কিপ করবা। তোমরা অধ্যায় 9 নাম্বার করবা। 9 নাম্বার থেকে একটি সিকিউ অবশ্যই মাস্ট তোমাদের জন্য। ঠিক তারপরে অধ্যায় নাম্বার 7 খ বিভাগ থেকে যেটা তোমাদের জ্যামিতি, সেখানে তোমরা সম্পাদ্য, তোমাদের জন্য সম্পাদ্য সব থেকে সহজ। এখানে সম্পাদ্যে তোমরা ইজিলি একটা সিকিউ অ্যান্সার করতে পারবে, কেননা সম্পাদ্যে তোমাদের জন্য শুধু করতে হবে, চিত্র আঁকতে হবে এবং সেটা বর্ণনা করতে হবে। উপপাদ্যে তোমাদের অনেক কঠিন। অতএব আমি বলবো অধ্যায় 7 থেকে একটি সিকিউ মাস্ট। ঠিক তারপরে তোমরা অধ্যায় নাম্বার 2 থেকে একটি সিকিউ অবশ্যই করবা। 2 থেকে করবা, কারণ 2 অধ্যায় সেট ফাংশন সব থেকে সহজ একটি অধ্যায়। এখান থেকে তোমরা চাইলে সহজে একটি সিকিউ অ্যান্সার করে আসতে পারবে। তোমরা অধ্যায় 2 এটার পাশাপাশি তোমরা অধ্যায় 3 নাম্বার, যেটা বীজগণিতিক রাশি, এটাও পড়ে যেতে পারো। ব্যাকআপের জন্য তোমাদের জন্য ভালো হবে। অতএব তোমরা অধ্যায় 2 এবং 3 এটা পড়ে যাবে। তবে আমি বলবো 2 অধ্যায় থেকে একটা সিকিউ অ্যান্সার করতে অবশ্যই। তাহলে দেখো, অধ্যায় 17 থেকে তুমি 2টি এবং অধ্যায় 9 থেকে একটি, অধ্যায় 7 থেকে একটি এবং অধ্যায় 2 অথবা 3 যে কোনো একটা থেকে একটি। অতএব তুমি এখান থেকে 5টি সিকিউ অ্যান্সার করতে পারবে খুব সহজে। কিন্তু দেখো, তোমাদের অধ্যায় 9 এই অধ্যায়ের সাথে অনেক সময় অধ্যায়ে যে 10 আছে, অধ্যায় 10 দূরত্ব উচ্চতা, এটা অনেক সময় লিঙ্ক আপ হয়ে দেওয়া থাকে। এই কারণে আমি বলবো যে অধ্যায় 10টা অবশ্যই একটু হলেও জেনে পরীক্ষা হলে যাবে, কেননা যদি 9 এর সঙ্গে 10 করে দেয়, লিঙ্ক করে দেয়, তখন কিছু করা থাকবে না। অতএব এই 5টি অধ্যায় করলে তোমরা সিকিউ ফুল 50 পাবে। আবার দেখো, এই 5টা অধ্যায় থেকে তোমরা যদি প্রত্যেক থেকে দুটা করে এমসিকিউ আসে, তাহলে তোমরা সেখান থেকে 10টি এমসিকিউ, অতএব 10 নাম্বার পেয়ে যাচ্ছ। আবার যদি প্রত্যেকের চ্যাপ্টার থেকে একটি করে সংক্ষিপ্ত আসে, তারপরে তোমরা 10 নাম্বারটি পেয়ে, মানে 5 দুগুণে 10টি নাম্বার পেয়ে যাবে। অতএব তুমি এখান থেকে সব মিলে 70টি নাম্বার বা মার্কস তুলতে পারবে। এখন তোমরা যদি বাকি চ্যাপ্টারগুলো সম্পর্কে 60 থেকে 70% ধারণা নিয়ে যাও, তারপরও তোমরা ফুল A+ পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা 100তে 100ই পেয়ে যাবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমরা এই 5টি অধ্যায় করলেই 5 সিকিউতে 5 অবশ্যই পাবা। 5টা সিকিউ 5টা অ্যান্সার করতে পারবে, 50 পাবে। তো সবাই ভালো থেকো। এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।